তো আজকে আমরা কথা বলবো কানাডার আইআরসিসির আপডেট নিয়ে। কানাডার একটা আইআরসিসির একটা আপডেট আসছে, যেগুলো লেগে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বা আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য, মানে সব ভিসার জন্যই প্রযোজ্য। ঠিক আছে, তো কি আপডেট আসছে ওইটা আমাদের ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসার উপরে কি এফেক্ট পড়বে বা কোনো এফেক্ট পড়বে কি না, আজকে এই ভিডিওতে টোটাল এই ডিপ ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তো সর্বপ্রথম কথা হইলো কি আপডেট আসছে আর কি জন্য হইলে গিয়া আপডেট আসছে। ঠিক আছে, তো কানাডার সবগুলো আপডেটের মধ্যে একটা আপডেট আসছে, যেমন আমরা আগে দেখেন হইলে গিয়ে আপনারা যারা আগে 2023-এ রিফিউজ পাইছেন বা রিফিউজ হইছেন, তাদের হইলে গিয়ে আপনার রিফিউজ লেটারে কি দেওয়া থাকতো, আপনি গেলে আসবেন না বা পারপাস অফ ট্রাভেলস, ফাইন্যান্সিয়াল সমস্যা, এরপর হইলে গিয়ে আপনার ফ্যামিলি টেস্ট, এই চার পাঁচটা হইলে গিয়ে আপনার হইলে গিয়ে আপনার রিফিউজ লেটারে দেওয়া থাকতো। ঠিক আছে, তো আমাদের আইআরসিসির আপডেটের পর এখন হইলে গিয়ে রিফিউজ লেটারটা আসে আপনার, আমরা আগে যেরকম হইলে গিয়ে মনে করেন আগে রিফিউজ হওয়ার পর আমরা আবার নতুন করে ট্রাই করতে চাচ্ছিলাম বা আপনি আবার নতুন করে ট্রাই করতে চাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি কি কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে ওইটার জন্য আপনার জিসিএমএস নোটের জন্য আবেদন করা লাগতো। তো জিসিএমএস নোটের জন্য কি জন্য আবেদন করা লাগতো, কারণ আমরা যে রিফিউজ লেটারটা দিত ওইটার প্রপারলি ডিসক্রাইব করে দিত না যে আপনার এই সমস্যার কারণে আপনার ভিসাটা হয় নাই বা এই সমস্যা সেই সমস্যা, মানে ডিসক্রাইব করা থাকতো না প্রবলেমগুলা। বাট এখন যে রিফিউজ, মনে করেন আপনি রিসেন্ট হইলে গিয়ে রিফিউজ পাইছেন, আপনার রিফিউজ হয়েছেন, দেখবেন ওইখানে হইলে গিয়ে আপনার মানে আমরা যেরকম আগে জিসিএমএস নোটের জন্য আবেদন করতাম ওনার জিসিএমএস নোটের জন্য আবেদন করা লাগে না। কারণ হইলে কি আপনার যে প্রবলেমটা আসছে, মানে আপনার এখন রিফিউজ লেটারের সাথে হইলে গিয়ে প্রপার কারণ হইলে আগে ডিসক্রাইব করে দেয়। যেমন পারপাস অফ ট্রাভেলস যদি হয় তাইলে দেখবেন মানে ফুল পারপাস অফ ট্রাভেলস কি জন্য, কেন, কি হলে ভালো হবে, মানে ফুল আপনার প্রবলেমটা ডিসক্রাইব করে দিবে। ঠিক আছে, মানে আপনি রিফিউজ এখন হয়েছেন, আপনার দেখবেন আপনার জিসিএমএস, আগে যেরকম জিসিএমএস নোটটা হইলে গিয়ে আবেদন করে আনতে হয়, এখন আর আবেদন করার লাগে না। আপনি একবারে আপনার মানে রিফিউজের সাথে হইলে গিয়ে ওরা ডিসক্রাইব করে দেয় এই সমস্যার কারণে আপনার ভিসাটা হয় নাই। তো ওইটার সুবিধা হইল গিয়া, আমরা আগে জিসিএমএস নোটের জন্য আবেদন করতাম, ওইটার আইআরসিসি একটা ফি দেওয়া লাগতো, আমরা ওয়েট করা লাগতো মাস দেড় মাস, অনেক সময় বলে দেয় ওরা 30 দিন, অনেক সময় 40 দিন, 45, 2 মাস, আড়াই মাসও চলে যায়। কিন্তু ওইটার কোনো মানে এখন মানে অনেকের ওই লেগে মানে রিফিউজ লেটার পায় নাই বা মানে মানে রিফিউজের কারণ জানতে পারে নাই। ঠিক আছে, অনেক হয়েছে এরকম, আমি অনেক ফাইল ওই লেগে আমি সাবমিট করছি, অনেকেই দেখা গেছে পাইছে, অনেকেই দেখা যায় পাইছে না। তো ওইটা তো ওই লেগে মনে করেন আমি যেন অ্যাপ্লাই, আমার দায়িত্ব হইলে গিয়ে মনে করেন আপনার জিসিএমএস নোটের জন্য আবেদন করে দেওয়া, পেমেন্ট দেওয়ার পর আমি আবেদন করে দিয়ে ফেলছি, ওইটা আইআরসিসি থেকে আপনারা দিবে। কারণ আইআরসিসির অলরেডি আপনার মেইলটা ওই লেগে দেওয়া হয়েছে, আপনার মেইলে অলরেডি কনফার্মেশন মেইল গেছে, ওইটা থেকে আইআরসিসি থেকে তারা ওই লাগে আপনার এই লেগে জিসিএমএস নোটের যে আপনার যে কারণটা আছে কি জন্য রিফিউজ করেছেন ওইটা ডিসক্রাইব করে দিবে। ঠিক আছে, তো ওইটার জন্য আর ইয়ে করা লাগবে না, এখন মানে ওয়েট করা লাগবে না, কারণ বর্তমানে যারা রিফিউজ খাইছেন আপনি চাইলে আপনি সাথে সাথে নতুন করে রিঅ্যাপ্লাই করতে পারবেন। কোজ হইল গিয়া আপনার যে কারণটা দিয়ে দিছে ওরা, কারণটা হইলে গিয়ে সাথে সাথে হইলে গিয়ে আপনার রিফিউজ লেটারের সাথে দিয়ে দিতেছে। এখন মানে আপনি কি জন্য হইছেন, কেন হইছেন, আপনি নেক্সট বার যখন হইলে গিয়ে আপনার নতুন করে অ্যাপ্লাই করতে চাবেন, মানে অলরেডি ডিসক্রাইব করা থাকবে, জাস্ট যে প্রবলেমগুলো আসছে প্রবলেমগুলো সলিউশন করে যদি আপনি ট্রাই করেন, আশা করি লেগে আপনার ভিসা হয়ে যাবে। ঠিক আছে, তো আইআরসিসির আপডেট মানে কয়েকটা আপডেটের মধ্যে একটা লেগে বিশেষ আপডেট। ঠিক আছে, আপনি আপনার এখন আর ওই লেগে ওয়েট করা লাগবে না, জিসিএমএস নোট আবার বের করতে হবে এইটার জন্য ওয়েট করা লাগবে না। ঠিক আছে, আপনার অলরেডি জিসিএমএস নোট সহ ওরা ওই লেগে আপনার কারণটা ওরা বলে দিতেছে, এই জন্য আপনার আসতেছে না। ঠিক আছে, তো এই হইলে গিয়ে টোটাল বিষয় আইআরসিসির এই যে আপডেটটা আসছে ওই কয়েকদিন আগে আসছে। ঠিক আছে, ভিডিও বানাইতে আমার লেট হয়ে গেছিলো, এইটা হইলে গিয়ে টোটাল বিষয় আর কি। তো আপনারা যারা ওই লেগে কানাডার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ট্রাই করবেন সব কিছু রিয়েল দিয়ে আপনার লেগে আপনার ফাইলটা রেডি করার জন্য। যদি রেডি করেন আশা করি লেগে ভিসা হওয়ার পসিবিলিটিটা একটু বেশি। আর এই হইলে গিয়ে টোটাল কথাবার্তা। যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানায়েন, অথবা আমার ডেসক্রিপশনে লেগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফোনে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা ওই লেগে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। এই হইলে গিয়ে টোটাল কথাবার্তা। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।